আমার ভাই, হারামে আরাম নাই, আপনি মনে রাখবেন। আল্লাহি, আল্লাহর কসম করে বলি, হারামে কোনোদিন আরাম নাই। যারা সোনার বাংলাদেশে গত 15-16 বছর হারাম টাকার পাহাড় গড়েছে, যারা দেশে বিদেশে বাড়ি করেছে, যারা শত শতখানি জায়গা জমি করেছে, যারা বড় বড় বিল্ডিং অট্টালিকা নির্মাণ করার প্রতিযোগিতা করেছে, হারাম টাকা যারা গত 16 বছর পর্যন্ত উপার্জন করেছে, হারাম টাকা উপার্জন করার কারণে আজকে তারা তাদের নিজের বাড়িতে একটা রাত ঘুমাতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? গোটা বাংলাদেশ আপনি ছোট মনে করবেন না। এত বড় দেশের একজন মন্ত্রী হলেন আনিসুল হক, যিনি হলেন আইন মন্ত্রী, যিনি শত শত কোটি টাকা অবৈধভাবে উপার্জন করেছে। এই শত শত কোটি টাকা উপার্জন করার কারণে দেখেন, দেশের যখন সরকারের পরিবর্তন হলো, সে এয়ারপোর্ট দিয়ে তো বিদেশে যেতে পারছে না, কোনো জেলায় তো থাকতে পারছে না, সে সদরঘাট দিয়ে, সে নৌকা দিয়ে পার হয়ে চাচ্ছিল যে হয়তো অন্য কোথাও চলে যাবে অথবা অন্য কোনো দেশে চলে যাবে, ভিন্ন ছদ্মবেশে চলে যাচ্ছিল, কিন্তু সে সেখানে ধরা খেয়েছে। আপনারা লক্ষ্য করেন, সেখানে সে ধরা গিয়েছে। গত 16 বছর সে যত টাকা অবৈধভাবে অন্যায়ভাবে উপার্জন করেছে, এই টাকার হিসাব নেওয়ার জন্য ক্ষমতা শেষ হতে না হতে তাকে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। যে ব্যক্তি আজ থেকে 10 দিন আগেও যার কথায় গোটা বাংলাদেশ উঠত, যার কথায় গোটা বাংলাদেশ বসত, যার কথায় আইন তৈরি হতো, যার কথায় আইন ডিলেট হয়ে যেত, যার কথায় মানুষের ফাঁসি হতো, যার কথায় মানুষের জেল হতো, যার কথায় মানুষের জুলুম হতো, যার কথায় মানুষ জেলখানা থেকে মুক্তি পেত, যার কথায় মানুষকে আয়নাঘরের মধ্যে বন্দী করে রাখা হতো, 10 দিন পরে ওই ব্যক্তিকে আজকে 10 দিনের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। এজন্য আমি আপনাকে বললাম, হারামে কোনোদিন আরাম নাই, হারামে কোনোদিন আরাম নাই, দুনিয়াতেও হারামে আরাম নাই, মরার পরেও হারামে আরাম নাই। আনিসুল হক সাহেবের সাথে ধরা পড়েছে আরেকজন সালমান এফ রহমান, যিনি গত 16 বছরে হাজার হাজার কোটি টাকা উপার্জন করেছেন। সালমান এফ রহমানকে বলা হয় বাংলাদেশের দরবেশ। কেন বলা হয়? কারণ তার মাথার চুলগুলো সবগুলো সাদা, তার চোখের বুরু সাদা, মুখগুলো সাদা, তার দাড়িগুলো সাদা, হিয়া বড় বড় দাড়িগুলো সাদা, চাপ দাড়ি, দেখতে কত সুন্দর লাগতো মানুষটাকে। এই মানুষটা সাদা পাঞ্জাবি পরতো, সাদা পায়জামা পরতো, পুরা দরবেশের মতোই, যার কারণে গোটা বাংলাদেশে তাকে দরবেশ বাবা বলে ডাকা হয়। গত 16 বছরে শত শত কোটি টাকা অবৈধভাবে উপার্জন করেছে। এই সালমান এফ রহমান ও আনিসুল হক সাহেবের সাথে একসাথেই ধরা খেয়েছে। আনিসুল হক সাহেবকে যেমন 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে, এই সালমান এফ রহমান সাহেবকেও 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আপনারা জানেন না সালমান এফ রহমান কত শ্রদ্ধাবেশ ধরেছে দেশ থেকে পালিয়ে বিদেশে যাওয়ার জন্য। সে তার মাথার সাদা চুলকে কালার করে কালো করেছে, তার সুন্নতি দাড়িগুলো, যে দাড়িগুলো সে রেখেছিল, ওই দাড়িগুলো ক্লিন শেভ করে ফেলে দিয়েছে। যে ব্যক্তি লক্ষ লক্ষ টাকা দামের জুব্বা পাঞ্জাবি পরে আর পায়জামা পরে আর প্যান্ট পরে, ওই ব্যক্তি সাধারণ একটি গেঞ্জি পরে, সাধারণ একটি লুঙ্গি পরে সে দেশ থেকে বিদেশে পাড়ি যাওয়ার জন্য চেষ্টা করেছে, ছদ্মবেশ ধরেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়েন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দিয়েছেন। এই সালমান এফ রহমান ব্যক্তিও 10 দিনের রিমান্ডে আছে। হারামে আরাম নাই, হারামে আরাম নাই। কেন আপনি হারামের দিকে হাত বাড়ান? হারামে কোনো দিন আরাম নাই। কি খেয়েছে তারা? এই হারাম টাকা দেখেন তো, শত শত কোটি টাকা হারাম ভাবে উপার্জন করে তারা কি খাইছে? আমরা যে ব্রয়লার খাই, তারা না হয় কক খাইছে, আমরা না হয় কক খাই, তারা না হয় দেশি মুরগি খাইছে। এর দূরই তো আমরা যেই গরুর গোস্ত খাই, তারা তো ওই গরুর গোস্তই খাইছে। আমরা না হয় ইন্ডিয়ানটা খাইছি, এরা না হয় দেশিটা খাইছে। এতটুকুই তো পার্থক্য। আমরা না হয় বাঙ্গাস আর তেলাপিয়া খাইছি, এরা না হয় দেশি ইলিশ মাছ খাইছে। এতটুকুই তো পার্থক্য। কিন্তু আজকে দেখেন তো, অবৈধভাবে এই যে হাজার কোটি টাকা তারা উপার্জন করলো, এখন বছরের পর বছর তাদেরকে জেলখানায় পড়ে মরতে হবে, বসতে হবে। মানুষ থুতু নিক্ষেপ করছে, ছিচি করছে এই সমস্ত মানুষদেরকে। আমি মনে করি আনিসুল হক আর সালমান এফ রহমান সাহেবের মতো ব্যক্তিদের চাইতে আমাদের রিক্সা চালক যে ভাই, খেটে খাওয়া যে ভাই, শরীরের রক্তকে গাম বানিয়ে মাথার গামকে পায়ে ফেলে হালাল রুজি উপার্জন করে, তাদের চাইতে আমাদের রিক্সা চালক ভাই শতগুণ ভালো। কথা বলে ঠিক কিনা? শতগুণ ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ধনীদের তুলনায়, ধনীদের চেয়ে 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। বলি সুবহানাল্লাহ। কারণ কি?
কারণ হলো গরিবদের ইনকাম কম, গরিবদের ইনকাম হালাল।